হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার খালামণির বাসায় দই বসানো হচ্ছে। এজন্য ফার্স্টে দুধগুলো ছেঁকে নিচ্ছে। একদম কিন্তু খাঁটি দুধ এগুলা। এই দুধগুলো দিয়েই দই ভরা হবে। আর এক ক্যান দুধ দেওয়া হচ্ছে। টোটাল কিন্তু 7 মণ দুধের দই ভরা হবে। দুধগুলো কিন্তু জাল করে নেওয়া হবে, এজন্য চুলার উপর দেওয়া হচ্ছে। আর অনুষ্ঠানের আনন্দ কিন্তু এগুলোতেই, সবাই মিলেমিশে কাজ করা, সবাই একত্রে হওয়া। এরপর সবগুলো ডেক্সিতেই কিন্তু এলাচ দেওয়া হচ্ছিল, আর এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এজন্য আঙ্কেল সবগুলো ডেক্সিতেই দিয়ে নিচ্ছিল এক এক করে। একদিকে দুধ জাল করে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে সবাই দাঁড়ায় দাঁড়ায় গল্প করছিল, আনন্দ করছিল, ভালো লাগছিল দেখতে। গাইস, আমাদের পাবনা জেলা মানেই কিন্তু খাঁটি দুধ আর খাঁটি ঘি। আর আমাদের বাসার প্রতিটা অনুষ্ঠানে কিন্তু এভাবে বাসায় দই বানানো হয়। দুধগুলো জ্বালাতে জ্বালাতে কিন্তু সুন্দর কালার চলে এসেছে, অনেক বেশি ধোয়া। দই ভরার জন্য মাটির হাঁড়িগুলো মুছে নেওয়া হচ্ছে। এগুলোতে কিন্তু দই ভরা হবে। এই যে সবগুলো হাঁড়ি মুছবে। একদিকে মাটির হাঁড়িগুলো মুছে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে দুধগুলো ভালো করে জ্বালানো হচ্ছে। এরপর গুঁড়া দুধগুলো দেওয়া হচ্ছে সবগুলো হাঁড়িতেই। আর গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি মজা হয়। এই দুধগুলো কিন্তু 5-6 ঘন্টা ধরে জাল করে নেওয়া হয়েছে ভালোভাবে। জাল করে নেওয়া দুধের মধ্যে এখন চিনি ঢেলে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আসলে চিনিটা যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী দেয়। আর এটা অনুষ্ঠানের দই তো একটু পরিমাণ মতোই দেওয়া হবে, একদম বেশিও না আবার একদম কমও না, ব্যালেন্স করে দিয়ে দেওয়া হলো। সবগুলো ডেক্সিতেই চিনি দেওয়া হচ্ছে, আর চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। দুধ জাল করা হয়ে গেছে, এখন নামানো হবে। দুধগুলো কিন্তু জাল করা শেষ। আর এই যে এখানে খুঁটিগুলো সাজিয়ে রাখা হয়েছে, এর সবগুলো খুঁটিতে কিন্তু দই ভরা হবে। গাইস, এটা কিন্তু ডাবক দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে দইগুলো নিয়ে আসা হচ্ছে। জাল করে রাখা গরম দুধগুলো ফ্যান ছেড়ে দিয়ে ঠান্ডা করে নেওয়া হচ্ছিল। আর এটা কিন্তু কুসুম কুসুম গরম থাকতেই হাঁড়িগুলোতে দেওয়া হবে। সবগুলো হাঁড়িতেই কিন্তু দই ভরা হচ্ছিল। এখানে কিন্তু টোটাল 7 মণ দুধের দই ভরা হচ্ছিল। সবগুলো হাঁড়িতে দুধগুলো দেওয়া শেষে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আর দইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই যে কালকে যে দইগুলো বসিয়েছিল সেগুলো কিন্তু এই যে হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু জমছে।